ওকে, স্ক্রিন কি দেখা যায় ক্লিয়ারলি ভাইয়া? পুরা দেখা যায়? জি ভাইয়া দেখা দেখা যায়। ওকে, ঠিক আছে। তো কি কমেন্ট করেছো তোমরা? ভাই আজকে সেকেন্ড পেপার পড়াবে নি? ডেফিনেটলি। তো আজকে এই সপ্তাহ সেকেন্ড পেপার, আগামী সপ্তাহ আমরা সেকেন্ড পেপার পড়তে পারি। তো দেখো, কমপ্লিটিং সেন্টেন্সেস এটা কি, টপিকটা কি মূলত? টপিকের নামটা কি আগে এটা দেখো, কমপ্লিটিং সেন্টেন্সেস। তার মানে কি? সেন্টেন্স ভাইয়া আজকে থেকে কয়টা ক্লাস হলো সেন্টেন্স মোট? কমপ্লিট করা। কমপ্লিটিং সেন্টেন্স মিন্স সেন্টেন্সকে কমপ্লিট করা। অর্থাৎ আমাদের 10টা সেন্টেন্স থাকবে, একটা কোয়েশ্চেন থাকবে 4 দাগে, তোমাদের এটা আসবে 10টা কোয়েশ্চেন থাকবে এরকম, এবং 10টা কোয়েশ্চেনই 10টা সেন্টেন্সই ইনকমপ্লিট থাকবে। ইনকমপ্লিট থাকবে, কমপ্লিট থাকবে না। এবার এই যে যে সেন্টেন্স গুলো ইনকমপ্লিট থাকবে, অসম্পূর্ণ থাকবে, এই সেন্টেন্স গুলাই আমাদেরকে সম্পূর্ণ করতে হবে। এই সেন্টেন্স গুলোই আমাদেরকে সম্পূর্ণ করতে হবে। আর এইটাকেই বলা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। আর এটাকেই বলা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। ঠিক আছে? অর্থাৎ 10টা সেন্টেন্স ইনকমপ্লিট থাকবে, এই 10টাকে আমাদের কমপ্লিট করতে হবে। এখন এই যে যে 10টা সেন্টেন্স ইনকমপ্লিট, এটা কোথা থেকে আসতেছে বা কোন টাইপের বা কি কি ধরনের জিনিস থাকতে পারে এই 10টার মধ্যে, তো আমি বলি এর মধ্যে 6টা পাবা তোমরা গ্রামার থেকে, গ্রামারের রুলস থেকে, কন্ডিশনালস থেকে, অ্যাজ ইফ অ্যাজ দো থেকে, সিন্স অ্যাজ থেকে, সো ডট ডট দ্যাট থেকে, টু ডট ডট টু থেকে, তারপরে ইট ইজ টাইম হাই টাইম থেকে, অ্যাজ ইফ অ্যাজ দো থেকে, লেস্ট থেকে, গ্রামারের থেকে পাবা 6টা। কয়টা? গ্রামার থেকে পাবা 6টা। এরপর 2 থেকে 3টা পাবা অর্থের সাথে মিল। কোনো গ্রামার্টিক্যাল কোনো রুলস নাই, জাস্ট অর্থ অনুযায়ী বসাইতে হবে, শুধুমাত্র অর্থ অনুযায়ী। যেমন আমি যদি বলি যে ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, গাছ আমাদের অস্তিত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমি তোমাকে এটা বললাম যে গাছ আমাদের অস্তিত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো তাই তাই কি আমাদের বেশি বেশি গাছ লাগানো উচিত? সো উই শুড প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ। এখানে কোনো গ্রামার আছে? না, এটা কোনো গ্রামার্টিক্যাল কোয়েশ্চেন না। ঠিক আছে? তো এরকম 6টা আসে গ্রামার থেকে, 2 থেকে 3টা আসবে জাস্ট অর্থের সাথে মিল, এখানে গ্রামারের কোনো কিছু ফলো করতে হবে না, অর্থ অনুযায়ী বসাই দিলে হবে। আর একটা আসে প্রবাদ প্রবচন, আর একটা আসে কি প্রবাদ প্রবচন, প্রোভার্ব যেটা। ঠিক আছে? প্রোভার্ব বা প্রবাদ প্রবচন। তো আমরা এই সবগুলা জিনিসই শিখবো, প্রথমে গ্রামার শিখবো, তারপর প্রবাদ শিখবো, তারপর অর্থ অনুযায়ী। তো রাইট, কমপ্লিটিং সেন্টেন্সে এই 10টা সেন্টেন্স এই 3টা জায়গা থেকে হবে, একটা হচ্ছে গ্রামার থেকে, একটা হচ্ছে অর্থ অনুযায়ী, আরেকটা হচ্ছে প্রবাদ। ঠিক আছে? এই 3টা সেক্টর থেকে। তো চলো আমরা শুরু করি। তো কমপ্লিটিং সেন্টেন্স পরীক্ষা আসে 4 দাগে, শূন্যস্থান থাকে 10টা, মার্কস হচ্ছে 5। মার্কস কত? 5। কমপ্লিটিং সেন্টেন্সে 5/5 পাওয়ার জন্য নিম্নোক্ত রুলস প্লাস প্রবাদ এবং রেফারেন্স গুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই টানা মুখস্থ রাখতে হবে। নিচে আমি যে রুলস গুলা প্রবাদ গুলা পড়াবো, এই সব জিনিসগুলা প্রত্যেকটা লাইনের অর্থের সাথে সঙ্গতি রেখে উত্তর করার চেষ্টা করতে হবে। প্রত্যেকটা লাইনের অর্থের সাথে মিল রেখে, অর্থ সঙ্গতি রেখে উত্তর করার চেষ্টা করতে হবে। এবং সেন্টেন্স মেকিং ও বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। সেন্টেন্স মেকিং আর বিগত বছর বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তো এখানে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন সহ আমরা এখন গ্রামারের মধ্যে ঢুকবো। সো কন্ডিশনাল, কমপ্লিটিং সেন্টেন্সে ফার্স্ট অফ অল যে জিনিসটা আসে সবার আগে, সেটা কি জানো? সেটা হচ্ছে কন্ডিশনালস। সেটা কি? কন্ডিশনালস। তোমার কন্ডিশনাল নাম শুনছো না আগে? কন্ডিশনালের নাম কি শুনেছো আগে? শুনছি ভাই। জি কয় প্রকার কন্ডিশনালস? কন্ডিশনালস কি? কন্ডিশনালস কি কয় প্রকার? আচ্ছা ঠিক আছে, ধরো আমি, আচ্ছা আমরা পড়াশোনার মধ্যে ঢুকতেছি, ঠিক আছে, বি অ্যাটেন্টিভ। আমি তোমাকে বললাম যে আচ্ছা কন্ডিশনাল, কন্ডিশন শব্দটার মানে কি? শর্ত। কন্ডিশন মানে কি? শর্ত। তো আমি যদি বললাম যদি তুমি আসো তাহলে আমি যাব, আমার যাওয়ার ইচ্ছা আছে কিন্তু শর্ত কি? যদি তুমি আসো তোমাকে আসতে হবে। যদি তুমি ফোন দিতা আমি তোমাকে হেল্প করতাম, যদি তুমি ফোন দিতা, তোমাকে হেল্প করার ইচ্ছা আমার আছে কিন্তু শর্ত কি? তুমি যদি আমাকে ফোন দিতা। যদি সে আমাকে দাওয়াত দিত তাহলে আমি পার্টিতে জয়েন করতাম, আমার পার্টিতে জয়েন করার ইচ্ছা আছে কিন্তু শর্ত কি? যদি সে আমাকে দাওয়াত দিত। যদি সে আমাকে দাওয়াত দিত। যদি বৃষ্টি হয় আমরা ফুটবল খেলবো, আমাদের ফুটবল খেলার ইচ্ছা আছে কিন্তু শর্ত কি? যদি বৃষ্টি হয়। আচ্ছা এরপরে আমরা বলতেছি যদি তুমি কঠোরভাবে পরিশ্রম করতে তাহলে তুমি জিপিএ 5 পেতে, তুমি জিপিএ 5 পাইতা, কিন্তু শর্ত কি? যদি তুমি কঠোরভাবে পড়াশোনা করতে।
তাহলে এই যে প্রত্যেকটা সেন্টেন্সে একটা কাজ হবে, কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে কি আছে বলতো, শর্ত আছে। কি আছে? শর্ত আছে। আর প্রত্যেকটা সেন্টেন্সে একটা জিনিস কমন, একটা শব্দ কমন করছে। কোন শব্দটা বলতো? কোন শব্দটা? যদি ইফ কোনটা? if যদি ইফ মানে ভাই এক্স্যাক্টলি ইফ মানে যদি। তো বিষয়টা হচ্ছে কি যে কন্ডিশনালস সব সময় শুরু হবে কি দ্বারা? ইফ দ্বারা। কন্ডিশনালস অলওয়েজ শুরু হবে কি দ্বারা? দেখো, কন্ডিশনাল সব সময় শুরু হবে ইফ দ্বারা। সরি, ওকে। তো কন্ডিশনাল মানেই সেটা সবসময় অলওয়েজ স্টার্ট হবে ইফ দ্বারা। যদি তুমি আসো তাহলে আমি যাব, যদি তুমি পড়তা তাহলে তুমি জিপি 5 পাইতা, যদি তুমি ডিসিপ্লিন হতা। তারপরে হচ্ছে যে যদি বৃষ্টি হয় তাহলে আমরা ফুটবল খেলবো, যদি আমি একজন রাজা হতাম আমি গরিবদেরকে সাহায্য করতাম। আমার গরিবদেরকে সাহায্য করার ইচ্ছা আছে, কিন্তু শর্ত কি? যদি আমি কি হইতাম? রাজা হইতাম। তো যদি 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 কন্ডিশনালস মানে কন্ডিশনালস না, তোমাদেরকে একটা কথা বলে দিই, পৃথিবীর যে জায়গায় তুমি ইফ দেখবা সেখানে যদি সেন্টেন্সের শুরুতে ইফ থাকে সেটা একটা কন্ডিশনালস। যদি শুরুতে ইফ থাকে সেটা কি হবে? সেটা কন্ডিশনালস। আর কন্ডিশনাল চেনার জন্য তাহলে প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে এখন থেকে কি দেখলে আমরা বুঝবো এটা কন্ডিশনাল? কি দেখলে? ইফ দেখে ভাই if ইফ দেখলেই আমরা বুঝবো যে এটা কন্ডিশনাল। কারণ কন্ডিশনাল বলতেই যদি 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 ইফ 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 এই জিনিসটা আসবেই। ইফ আসবেই, কন্ডিশনাল মানে ইফ আসবে। তো কন্ডিশন মানে কি বলছি? শর্ত। তাহলে প্রত্যেকটা সেন্টেন্সে একটা শর্ত থাকবে, প্রত্যেকটা সেন্টেন্সে একটা কি থাকবে? শর্ত থাকবে, এবং শর্ত মিন্স ইফ। ওকে, তো এইবার আসো আমরা ভিতরের দিকে একটু ঢুকি। তার আগে তিনটা সেন্টেন্স তোমাকে জানতে হবে কন্ডিশনালস পারতে হলে। নাম্বার 1 প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, নাম্বার 2 পাস্ট ইনডিফিনিট টেন্স, নাম্বার 3 পাস্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট, ভার্বের V1, অবজেক্ট। সাবজেক্ট, ভার্বের V1 আর কি? অবজেক্ট। এখন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে একটা এস বাই এস বসতে পারে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে একটা এস বাই এস বসতে পারে। যেমন হি, সি, ইটের ক্ষেত্রে হি থাকলে ভার্বের সাথে একটা এস বাই এস বসে, সি থাকলে ভার্বের সাথে একটা এস বাই এস বসে, ইট থাকলে ভার্বের সাথে একটা এস বাই এস বসে, হি, সি, ইট। ওকে, এবার আসা যাক প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা বুঝলাম সাবজেক্ট, ভার্বের V1, অবজেক্ট। এবার আসা যাক পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট কি? সাবজেক্ট, ভার্বের V2, অবজেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট এর মধ্যে পার্থক্য কি? প্রেজেন্ট ইনডিফিনিট ও সাবজেক্ট অবজেক্ট আছে, পাস্ট ইনডিফিনিট ও সাবজেক্ট অবজেক্ট আছে, বাট পার্থক্য কোথায় প্রেজেন্ট আর পাস্টের এটা সাথে? প্রেজেন্ট ফর্ম একটা পাস্ট ফর্ম। ভার্বের V1 and ভার্বের V1 প্রেজেন্ট ফর্ম, আরেকটা হচ্ছে ভার্বের V2 পাস্ট ফর্ম। তো আমি তোমাদেরকে একটা শর্টকাট বলে দিই। দেখো, পৃথিবীর সমস্ত সেন্টেন্সে সমস্ত টেন্সে সাবজেক্ট অবজেক্ট থাকে, রাইট? এটা তো অস্বীকার করা যাবে না। পৃথিবীর সব টেন্সে সমস্ত সেন্টেন্সে সাবজেক্ট অবজেক্ট থাকে, কিন্তু পার্থক্য হয় কিসে বলো তো? ভার্বে। পার্থক্য হয় কিসে? ভার্বে। তো এখানে প্রেজেন্ট ইনডিফিনিটে মূলত সাবজেক্ট অবজেক্ট তো থাকবেই, কিন্তু মূলত প্রেজেন্ট ইনডিফিনিট মানে হচ্ছে ভার্বের V1, পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে ভার্বের V2। পাস্ট ইনডিফিনিট মানে কি? ভার্বের V2। আর পাস্ট পারফেক্ট মানে কি? হ্যাড প্লাস V3। হ্যাড প্লাস V3। অবশ্যই শুরুতে সাবজেক্ট থাকে, লাস্টে অবজেক্ট থাকে, কিন্তু সাবজেক্ট অবজেক্ট তো কমন। তিনটা টেন্স তিনটারই শুরুতে সাবজেক্ট থাকে, লাস্টে অবজেক্ট থাকে, তো এটা আহামরি কিছু না। বাট এখানে খেয়াল করো V1 V2 আর হ্যাড প্লাস V3, V1 V2 এবং হ্যাড প্লাস V3। তো পৃথিবীতে সবচেয়ে বেশি কাজে লাগে পাঁচটা টেন্স। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, আর পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট। এই পাঁচটা টেন্স সব থেকে বেশি কাজে লাগে। ওকে, তো দেখো এখানে V1 প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি? ভার্বের V1। পাস্ট ইনডিফিনিট মানে কি? ভার্বের V2। আর পাস্ট পারফেক্ট মানে কি? হ্যাড প্লাস V3। মনে থাকবে এটা? মনে থাকবে এটা? কি ভাইয়া? হ্যাড জি প্লাস ভাই মানে তো V3। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? শুধু হ্যাড বা শুধু V3, নাকি হ্যাডও থাকতে হবে V3ও থাকতে হবে? পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? হ্যাড প্লাস। হেড প্লাস V3 হেড প্লাস ভিথি। এখন 9টা 57 বাজে, 9টা 59, 2 মিনিট পর্যন্ত তোমরা এই স্ট্রাকচার তিনটা দেখো, এটা লাগবেই।
পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট মানে V1, পাস্ট মিনিট মানে V2, পাস্ট পারফেক্ট মানে 1 প্লাস V3। এই স্ট্রাকচারটা সবাই দেখো, 2 মিনিট মন দিয়ে দেখো, যাতে মাথার মধ্যে জিনিসটা গেঁথে যায়। না পড়ে ফোন চাপতেছে কে কে? হুম? না পড়ে মোবাইল চাপতেছে কে কে? ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট মানে ভার্বের V1, পাস্ট ইনডিফিনিট মানে ভার্বের V2, আর পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস V3। পাস্ট পারফেক্ট মানে কি? হ্যাড প্লাস V3। আচ্ছা, জিনিসটা কি মাথার মধ্যে ঢুকছে ঠিক মতো? এটা কি মনে থাকবে? জি ভাইয়া। জি ভাইয়া। এবার চলো আমরা কন্ডিশনালে যাই। ওকে, গুড। তো এখন আসা যাক কন্ডিশনাল। এখন কন্ডিশন মানে শর্ত, কন্ডিশন মানে কি? শর্ত। আর কন্ডিশনস 3 প্রকার। কন্ডিশনস কয় প্রকার? 3 প্রকার। একটা আছে ফার্স্ট কন্ডিশন, একটা আছে সেকেন্ড কন্ডিশন, আর একটা আছে থার্ড কন্ডিশন। কন্ডিশন কি একটা নাকি কন্ডিশন 3টা? কয়টা কন্ডিশন? 3টা কন্ডিশন। একটা আছে ফার্স্ট কন্ডিশন, একটা সেকেন্ড কন্ডিশন, আর একটা আছে থার্ড কন্ডিশন। একদম পানির মতো বুঝবা, ডোন্ট ওয়ারি। তো ইফ এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, ইফ এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে সেটাকে বলা হয় ফার্স্ট কন্ডিশন, এবং এটা ফিল আপ করতে হয় একটা ফিউচার ইনডিফিনিট দ্বারা। কি দ্বারা? একটা ফিউচার ইনডেফিনিট দ্বারা। তাহলে ইফ এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, এখন প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি থাকবে? ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট লেখা থাকবে নাকি একটা ভার্বের ফর্ম থাকবে? এবং সেটা কোন ফর্ম থাকবে বলো তো? ইফ এর পরে V1 থাকবে। V1। এক্স্যাক্টলি। V1। আমি একটু তোমাদেরকে বলি, হ্যাঁ। একটা আছে ফার্স্ট কন্ডিশন, যেখানে ইফ এর পরে থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট। আর একটা আছে সেকেন্ড কন্ডিশন, আর একটা আছে থার্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন যেটা, এখানে থাকবে ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট। কি থাকবে? ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট। আর একটা আছে থার্ড কন্ডিশন। আর একটা কি? থার্ড কন্ডিশন। আমি বুঝাই দিচ্ছি সবগুলা, ডোন্ট ওয়ারি। একটা ফার্স্ট কন্ডিশন, একটা সেকেন্ড কন্ডিশন, আর একটা হচ্ছে থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনে কি থাকবে জানো? ইফ এর পরে পাস্ট পারফেক্ট। কি থাকবে? পাস্ট পারফেক্ট। দ্যাটস ইট, আর কিছু না। এইটুক বুঝছো কিনা? ইফ এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট মানে ভার্বের V1 থাকে, তখন এটা ফার্স্ট কন্ডিশন। ইফ এর পরে যদি পাস্ট ইনডিফিনিট মানে ভার্বের V2 থাকে, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। আর ইফ এর পরে যদি হ্যাড প্লাস V3 থাকে, কি থাকে? পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস V3। তো ইফ এর পরে যদি হ্যাড প্লাস V3 থাকে, এটাকে বলা হয় থার্ড কন্ডিশন। এইটুকু পর্যন্ত কে কে বুঝছো? ইফ এর পরে যদি V1 থাকে, তাহলে সেটা ফার্স্ট কন্ডিশন। ইফ এর পরে যে ভার্ব আসবে সেটা যদি V2 হয়, তাহলে সেটা সেকেন্ড কন্ডিশন। ইফ এর পরে যদি হ্যাড প্লাস V3 আছে, সেটাকে কি বলা হয়? থার্ড কন্ডিশন। এটা কে কে বুঝছে? এইটুকু বলো। একটু ক্লিয়ার? চিনলাম আমরা। এতটুকুতে জাস্ট চিনো যে কন্ডিশনাল 3 প্রকার। একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, একটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন, আর একটা হচ্ছে থার্ড কন্ডিশন। একটা ফার্স্ট কন্ডিশন, এরপরে কি থাকে? ইফ এর পরে V1। আর ইফ এর পরে যদি V2 থাকে, তাহলে সেটা হবে সেকেন্ড কন্ডিশন। আর ইফ এর পরে যদি হ্যাড প্লাস V3 থাকে, তাকে বলা হয় থার্ড কন্ডিশন। তাহলে আমরা চলো একটু এক্সাম্পলস করে দেখি। প্রথমটা, ইফ এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, যেমন ইফ, দেখো, ইফ হি কামস, যদি সে আসে ড্যাশ। এবার ইফ আছে শুরুতে, তার মানে এটা কি? এটা কন্ডিশনালস। ইফ আছে শুরুতে, তার মানে এটা কি? নিঃসন্দেহে এটা কন্ডিশনালস, কোনো সন্দেহ নাই। এরপরে আছে হি, সাবজেক্ট, আর ভার্বের V1 আছে কামস। কেইম, হ্যাড কাম নাকি কামস শুধু কাম, ভার্বের V1 কোনটা আছে এখানে?
comes. C1 ওয়ান সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস বেস। কিন্তু কেম তো আর নাই, কেমও নাই, হ্যাড প্লাস থ্রিও নাই। তো এটা সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন নাকি ফার্স্ট কন্ডিশন? ফার্স্ট কন্ডিশন ফিল আপ করবো কি দ্বারা? তো মনে রাখবা ফার্স্ট কন্ডিশন সবসময় ফিল আপ করতে হবে একটা ফিউচার ইনডিফিনিট দ্বারা। কি দ্বারা? ফিউচার ইনডিফিনিট দ্বারা। ফিউচার ইনডিফিনিট কি? একটা সাবজেক্ট নিবা, তারপরে শ্যাল অথবা উইল, তোমার যেটা ভালো লাগে সেটা নিবা, শ্যাল অথবা উইল প্লাস ভার্বের V1। সাবজেক্ট নিবা একটা, শ্যাল বা উইল নিবা প্লাস ভার্বের V1 নিবা। তো ইফ হি কামস, যদি সে আসে, ইফ হি কামস যদি সে আসে। এবার সাবজেক্ট নিলাম আমি আই, যদি সে আসে তাহলে আমি যাব, তাহলে আই, এবং আয়ের পরে শ্যাল দেবো না উইল দেবো? তো তোমাদেরকে একটা কথা বলি, শ্যাল উইল দুইটাই কারেক্ট। উইলটা হচ্ছে সার্বজনীন, তুমি পৃথিবীর সবকিছুর পরে উইল দিতে পারবা, কোনো সমস্যা নাই। শুধুমাত্র আই আর উই এই দুইটার পরে শ্যাল দিবা। আই আর উই ফার্স্ট পারসন যে দুইটা আই উই, এই আই উই এর ক্ষেত্রে তোমরা একমাত্র শ্যাল দিবা। পৃথিবীর বাকি যত জায়গা আছে সব জায়গায় তুমি উইল দাও, কোনো সমস্যা নেই, উইল ইউনিভার্সাল। এখন প্রশ্ন করো যে ভাইয়া তাহলে আই এর পরে কি শ্যাল না দিয়ে উইল দিলে ভুল হবে, বা আই এর পরে শ্যাল না দিয়ে উইল দিলে কি ভুল হবে? না, আই উইল সার্বজনীন। আই আর উই এই দুইটার পরেও তুমি উইল দিতে পারো, আই উই এই দুইটার পরেও তুমি উইল দিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু আই এর পরে শ্যাল দেওয়াটা আরেকটু মাচ মোর অ্যাপ্রোপ্রিয়েট। স্যার বুঝবে যে তুমি ইংলিশ জানো, টুকটাক তুমি ইংলিশ জানো, এটা আর কি, আর কিছু না। কিন্তু আই এর পরেও উইল দিলে ভুল হবে না। উইল ইউনিভার্সাল, উইল সার্বজনীন, উইল সব ক্ষেত্রে ব্যবহার করা যায়। তাহলে কি তোমরা সব জায়গায় কি দিবা? উইল দেবা, একমাত্র আই এর পরে কি দেওয়ার চেষ্টা করবা? ক্লিয়ার? ওকে। আর এই দুইটা ছাড়া শ্যাল কোথাও তোমার ব্যবহার করার দরকার নাই, লাগেও না। তাহলে আই শ্যাল, ইফ হি কামস আই শ্যাল, যদি সে আসে তাহলে আমি যাব। তাহলে সাবজেক্ট নিলাম, শ্যাল বা উইলের মধ্যে শ্যাল নিলাম, ভার্বের V1 নিলাম, গো। তো ইফ এর পরে যদি V1 থাকে, ফার্স্ট কন্ডিশন ফিল আপ করবো কি দ্বারা? সাবজেক্ট শ্যাল বা উইল প্লাস ভার্বের V1। এটা সাবজেক্ট নিব, শ্যাল বা উইল নিব, ভার্বের V1 নিব। আমরা সেকেন্ড উদাহরণ দেখি। ইফ she wants dash, if it rains, করো। if she wants, if আছে সেন্টেন্সের শুরুতে। এখন আমরা কমপ্লিটিং সেন্টেন্সের কোশ্চেনে আসছি, এটা মনে করো ই দাগ বা এফ দাগ। এখানে আছে if she wants, if she wants যদি সে চাইতো বা যদি সে চায়, if she wants, if আছে শুরুতে। এখন সেন্টেন্সের শুরুতে if আছে, তার মানে আমরা একটা জিনিস বুঝছি, এটা কি? এটা কন্ডিশনাল। এখন কন্ডিশনাল তো একটা না, তিন প্রকার। ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। এটা কোন কন্ডিশন? এটা হচ্ছে if এর পরে আছে ভার্বের V1। আচ্ছা, এখানে ওয়ান্টেড আছে, হ্যাড ওয়ান্টেড আছে, হ্যাড প্লাস V3 আছে, নাকি শুধু ওয়ান্টস V1 আছে? কি আছে? শুধু V1 ফার্স্ট কন্ডিশন ফিল আপ করবো কি দ্বারা? সাবজেক্ট শ্যাল বা উইল, ভার্বের V1। তো ইফ শি ওয়ান্ট যদি সে চাইতো, যদি সে চায়, তাহলে আই শ্যাল বা আই উইল হেল্প হিম। তো ইফ শি ওয়ান্টস আই শ্যাল বা আই উইল হেল্প হিম। তো আই শ্যাল হেল্প হিম না, হার, শি আছে যেহেতু। তো ইফ শি ওয়ান্ট যদি সে চাইতো, আই শ্যাল হেল্প হার, আমি তাকে সাহায্য করতাম। যদি সে চাইতো, আমি তাহলে তাকে কি করতাম? যদি সে চাইতো, ইফ শি ওয়ান্টস আই শ্যাল হেল্প হার। তো এখানে আছে ফার্স্ট কন্ডিশন, ইফ এর পরে আছে ভার্বের V1। তো আমরা সাবজেক্ট শ্যাল বা উইল প্লাস ভার্ব V1 একটা ফিউচার ইনডিফিনিট নিয়ে এটা ফিল আপ করলাম। ইফ ইট রেইনস যদি বৃষ্টি হয়, ইফ ইট রেইনস যদি বৃষ্টি হয়, তাহলে ইফ আছে শুরুতে, তার মানে এটা কন্ডিশন। এখন রেইন, রেইন নিজেই নাউন নিজেই ভার্ব। রেইন মানে বৃষ্টি, আবার রেইন মানে বৃষ্টি হওয়া। ওয়াটার মানে পানি, আবার ওয়াটার মানে পানি দেয়। কিছু কিছু শব্দ আছে যারা নিজেই ভার্ব আবার নিজেই নাউন। ওয়ার্ক মানে কাজ, আবার ওয়ার্ক মানে কাজ করা। ওয়াক মানে হাঁটা, আবার ওয়াক মানে শুধু হাঁটা, নাউন অর্থে ব্যবহৃত হয়। তারপরে হচ্ছে যে ড্রিম মানে স্বপ্ন, আবার ড্রিম মানে স্বপ্ন দেখা। ঠিক আছে, কিছু কিছু শব্দ আছে একই সাথে নাউন একই সাথে ভার্ব, মানে নিজেই নাউন নিজেই কি ভার্ব। তো ইফ ইট রেইন যদি বৃষ্টি হয়, ইফ এর পরে ভার্বের V1 আছে রেইন। তো এটা কি কোন কন্ডিশন? ফার্স্ট কন্ডিশন ফিল আপ করবো কি দ্বারা? সাবজেক্ট শ্যাল বা উইল, ভার্বের V1। তাহলে যদি বৃষ্টি হয়, উই শ্যাল বা উইলের মধ্যে নিলাম শ্যাল প্লে ফুটবল। যদি বৃষ্টি নামে তাহলে আমরা ফুটবল খেলবো। সাবজেক্ট নিলাম উই, শ্যাল বা উইলের মধ্যে নিলাম শ্যাল, ভার্বের V1 নিলাম প্লে, অবজেক্ট নিলাম ফুটবল। তুমি উইলও দিতে পারো, কোনো সমস্যা নেই।
তো ফার্স্ট কন্ডিশন বোঝা গেছে, ইফ এর পরে থাকবে V1, ফিল আপ করবো সাবজেক্ট শ্যাল বা উইল প্লাস ভার্বের V1 দ্বারা। বুঝছো না বুঝো নাই ফার্স্ট কন্ডিশন? জি ভাইয়া বুঝতে পেরেছি। জি ভাই। এবার আসা যাক আমরা একটু সেকেন্ড কন্ডিশনের দিকে যাই। কোথায় যাব আমরা? সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন আগে চিনবো কি দেখে আমরা বলবো। শুরুতে ইফ থাকবে, কিন্তু শুরুতে ইফ থাকলে তো আর সেকেন্ড কন্ডিশন না, সেকেন্ড কন্ডিশন তো আলাদা। কন্ডিশন তো তিনটারই শুরুতে ইফ থাকবে, তাই না? তো সেকেন্ড কন্ডিশন আমরা চিনবো কি দেখে বলো। ইফ এর পরে কি থাকলে বুঝবো যে এটা সেকেন্ড কন্ডিশন? V2 থাকবে, V2 থাকবে। ভার্বের V2, ভার্বের কি V2। তো ইফ এর পরে যদি V2 থাকে, যেমন ইফ হি ওয়ার্কড হার্ড ড্যাশ, ইফ শি স্টাডিড attentively ড্যাশ, ইফ আই ওয়ার এ কিং ড্যাশ। এরপরে if I had a car ড্যাশ। ওকে, তো এইখানে দেখো ইফ এর পরে, এইবার ইফ এর পরে কি থাকবে? এইবার ইফ এর পরে থাকবে V2। কি থাকবে? V2। তো ইফ এর পরে আমরা যদি দেখি V2 আছে, V1 থাকলে ফার্স্ট কন্ডিশন, ইফ এর পরে হ্যাড প্লাস V3 থাকলে থার্ড কন্ডিশন, আর V2 থাকলে কোন কন্ডিশন? সেকেন্ড কন্ডিশন। কোনটা? সেকেন্ড কন্ডিশন। যেমন এইখানে ইফ এর পরে কি আছে? ওয়ার্ক, ভার্বের V2। কি আছে? V2। এখানে আছে ইফ শি স্টাডিড, এই যে এখানে আছে V2, সরি এখানে কি আছে? V2 স্টাডিড। আচ্ছা এইখানে কি আছে? ওয়ার, এখানে কি আছে? হ্যাড। তো ইফ এর পরে আমি বুঝাচ্ছি এক এক করে। তো ইফ এর পরে যদি V2 থাকে সেটাকে বলা হয় সেকেন্ড কন্ডিশন। কোন কন্ডিশন? সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন ফিল আপ করতে হয় কি দ্বারা? একটা সাবজেক্ট নিতে হয় প্রথমে। কি নিতে হয়? একটা সাবজেক্ট। তারপরে কি নিতে হয়? প্রথমে একটা সাবজেক্ট নিতে হয়, তারপর কি নিতে হয়? উড অথবা কুড অথবা মাইট, তোমার যেটা ভাল লাগে। উড অথবা কুড অথবা মাইট। জানো তোমরা এই রুল, প্লাস ভার্বের V1, উড কুড মাইট এরা মোডাল, এদের পরে ভার্বের কোন ফর্ম বসবে? V1। তো ইফ এর পরে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, ভার্বের V2 থাকে, তাহলে ফিল আপ করতে হয় কি দ্বারা? একটা সাবজেক্ট নিবা, উড অথবা কুড অথবা মাইট, তিনটার যেটা ভাল লাগে সেটা নিবা। উড অথবা কুড অথবা মাইট, তিনটার যেটা তোমার ভাল লাগে সেটা নিবা, প্লাস ভার্বের V1, প্লাস হচ্ছে ভার্বের V1। তো ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট নিতে হবে যদি থাকে, ইফ এর পরে যদি V2 থাকে, সেটা ফিল আপ করবো আমরা কি দ্বারা? সাবজেক্ট নিবা একটা, উড কুড মাইট, তোমার তিনটার যেটা ভাল লাগে সেটা নিবা। উড ভাল লাগলে উড নিবা, কুড ভাল লাগলে কুড নিবা, মাইট ভাল লাগলে মাইট নিবা। এবার উড কুড মাইট এরা মোডাল, এদের পরে ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম, V1। উড কুড মাইট প্লাস ভার্বের V1। তাহলে সেকেন্ড কন্ডিশন ফিল আপ করবো কি দ্বারা? আমরা একটা সাবজেক্ট নিলাম, তাহলে ইফ হি ওয়ার্কড হার্ড, যদি সে কঠোরভাবে পরিশ্রম করতো, তাহলে সাবজেক্ট নিলাম হি। এবার উড কুড মাইটের মধ্যে আমরা নিলাম উড, হি উড। তাহলে যদি সে কঠোরভাবে পরিশ্রম করতো তাহলে সে সফল হতো। এবার ভার্ব নিলাম বিকাম, হি উড বিকাম সাকসেসফুল, SUCCESSFUL। তাহলে ইফ হি ওয়ার্ক হার্ড, যদি সে কঠোরভাবে পরিশ্রম করতো, হি উড বিকাম সাকসেসফুল। বিকামও দিতে পারো, বিও দিতে পারো। হি উড বি সাকসেসফুল বা হি উড বিকাম সাকসেসফুল। ক্লিয়ার? ইফ শি স্টাডিড অ্যাটেন্টিভলি, ইফ আছে শুরুতে, কারণ এটা কন্ডিশন, কিন্তু এটা কোন কন্ডিশন? এরপর হচ্ছে ভার্বের V2, তাহলে সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন যদি হয়, ফিল আপ করতে হয় কি দ্বারা? সাবজেক্ট উড কুড মাইট প্লাস ভার্বের V1। এবার দেখো একটা জিনিস খেয়াল করো, উড কুড মাইট, এখানে কি শুড আছে? দেখো তো কোনো শুড আছে? না ভাইয়া। কন্ডিশনালে কিন্তু শুডের কোনো ব্যবহার নাই, এটা কিন্তু মনে রেখো। কন্ডিশনালসে কিন্তু কখনো শুডের কোনো ব্যবহার নাই। শুড কিন্তু কখনো কন্ডিশনালে আসবে না, কখনোই না। ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, কোনোটাতেই কিন্তু কোনো জায়গায় শুডের ব্যবহার নাই। সেটা মাথায় রাখবা যে উড কুড মাইট, শুড না কিন্তু। হয় তুমি উড নাও, নয় তুমি কুড নাও, নয় তুমি মাইট নাও। হয় উড নিবা, নইলে কুড নিবা, নইলে মাইট নিবা, কিন্তু শুড না। তো ইফ সে স্টাডিড অ্যাটেন্টিভলি, সে যদি মন দিয়ে পড়াশোনা করতো, তাহলে সে কি করতো? সে জিপিএ 5 পেতো বা সে পরীক্ষাতে পাশ করতো। তো যদি সে মন দিয়ে পড়াশোনা করতো, শি মাইট গেট GPA 5।
সাবজেক্ট নিলাম, উড কুড মাইটের মধ্যে মাইট নিলাম, ভার্বের ভিওয়ান নিলাম, গেট জিপিএ 5। অথবা ইফ শি স্টাডিড অ্যাটেন্টিভলি, শি উড, দেখো শি উড কুড মাইটের মধ্যে, বা আমরা এবার কুড নিলাম, এক এক জায়গায় এক একটা নিই। শি কুড পাস ইন দা এক্সাম, সে যদি অ্যাটেন্টিভলি পড়াশোনা করতো তাহলে শি কুড পাস ইন দা এক্সাম, শি নিলাম আমরা, কুড কুড মাইটের মধ্যে কুড নিলাম, ভার্বের ভিওয়ান নিলাম, পাস ইন দা এক্সাম অবজেক্ট, তাহলে শি কুড পাস ইন দা এক্সাম। তো ইফ এর পরে যদি ভি2 থাকে এটা সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন ফিল আপ করবো কি দ্বারা? আমরা একটা সাবজেক্ট কুড কুড মাইট প্লাস ভার্বের কনফার্ম ভি1। উড কুড মাইট এরা মোডাল, এদের পরে কি ভি2 দেয়া যাবে? ভুলেও না কিন্তু। উড কুড মাইটের পরে সবসময় ভার্ব কনফার্ম বেস। V1 ওকে, এবার এইটা কোন কন্ডিশন? ইফ আই ওয়্যার এ কিং, এটা কোন কন্ডিশন আমাকে বলো? ইফ আই ওয়্যার এ কিং, ইফ আই হ্যাড এ কার, এই দুইটা কোন কন্ডিশন? কিভাবে second condition Second condition. সেকেন্ড কিভাবে কিভাবে সেকেন্ড কন্ডিশন? আচ্ছা, সেকেন্ড কন্ডিশন হইতে হইলে ইফ এর পরে ভি2 লাগবে। এখানে ভি2 কে? আর কার ভি2? আই আরে হ্যাঁ V আর হ্যাড, যাক তোমরা পারছো, কেউ কেউ পারছো। ওকে, তো একটা জিনিস তোমাদেরকে একটু দেখাই, দেখো বি নামে একটা ভার্ব আছে, বি, বি, হ্যাঁ, এই বি একটু খেয়াল করো জিনিসটা কিন্তু, ঠিক আছে? এটা সবাই খাতায় লিখে রাখো, এম ইজ আর, এটা খাতায় লিখে রাখো সবাই। ভি2 ওয়াজ বা ওয়্যার, এটা একটু লিখে রাখো সবাই। আর এর ভি3 কে জানো? বিন। তো বি নামে একটা ভার্ব আছে, বি, এই বি এর ভি2 কে জানো? ওয়াজ বা ওয়্যার। বি নিজে ভি1, আবার এম ইজ আরো ভি1। বি নিজেও ভি1, এম ইজ আরো ভি1। আর এই বি এর ভি2 ওয়াজ বা ওয়্যার, বি এর ভি2 কে ওয়াজ বা ওয়্যার, আর ভি3 কে বিন। তাহলে বি একটা ভার্ব যেটা নিজেও ভি1 আবার এম ইজ আরো ভি1, প্রেজেন্ট টেন্স হয়। আর এই বি এর ভি2 কে ওয়াজ বা ওয়্যার, বি এর ভি2 কে ওয়াজ বা ওয়্যার, আর বি এর ভি3 কে বিন। তাহলে ওইখানে যে ওয়্যারটা আছে, ওই ওয়্যারটা কি ভি1 নাকি অ্যাকচুয়ালি ভি2? বলো তো, কোত্থেকে ওয়্যার আসছে? কার ভি2? ভার্বের ভি2। হ্যাঁ, ক্লিয়ার, এটা বি ভার্বের ভি2। আর এই বিন কি? বিন হচ্ছে বি ভার্বের ভি3, বি ভার্বের ভি3 ফর্ম হচ্ছে বিন। ক্লিয়ার? এইটা একটা জিনিস, এটা লিখে রাখো খাতায়। আরেকটা হচ্ছে হ্যাভ নামে একটা ভার্ব আছে, হ্যাভ। এই হ্যাভ এর ভি2 হচ্ছে হ্যাড, আর ভি3 হচ্ছে হ্যাড, মানে কোনো কিছু থাকা। যেমন আমার একটা গাড়ি আছে, আই হ্যাভ এ কার, আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে। এখন আমার একটা গাড়ি ছিল, আই হ্যাড এ কার, আই হ্যাড এ কার, আর আমার আছে, আই হ্যাভ এ কার। তো হ্যাভ ও ভি1, হ্যাভ কি? হ্যাভ ভি1, এই হ্যাভ এর ভি2 কে হ্যাড, হ্যাভ এর ভি3 কে ভি3 ও হ্যাড। তাহলে হ্যাভ, হ্যাড, হ্যাড, হ্যাভ ভি1, হ্যাড ভি2, আবার হ্যাড ভি3। আর বি হচ্ছে ভি1, এর ভি2 হচ্ছে ওয়াজার, আর ভি3 কে বিন। আচ্ছা, তো বি এর ভি1 ভি2 আর হ্যাভ এর ভি1 ভি2 এই দুটো কি বোঝা গেছে জিনিসটা? এটা বুঝছো সবাই? জি ভাইয়া এখন একটা জিনিস আমাকে বলো, এইখানে আছে ইফ শুরুতে, হ্যাঁ, শুরুতে ইফ আছে, দ্যাট মিনস এটা কন্ডিশনাল। কিন্তু এরপরে ভার্বের কোন ফর্ম আছে? ওয়্যারটা ভার্বের কোন ফর্ম? ওয়্যার ভার্বের ভি2। তাহলে ইফ এর পরে যদি ভি2 থাকে, ইফ এর পরে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, ভি2 থাকে, এটা সেকেন্ড কন্ডিশন ফিল আপ করবো কি দ্বারা? উড কুড মাইট প্লাস ভার্বের ভি1। তাহলে ইফ আই ওয়্যার এ কিং, আমি যদি রাজা হতাম, তাহলে উড কুড মাইটের মধ্যে কি নিলাম? উড, ভার্বের ভি1 নিলাম হেল্প দা পুয়ার। তাহলে ইফ আই ওয়্যার এ কিং, আমি যদি রাজা হতাম, আই উড হেল্প দা পুয়ার, আমি গরিবদেরকে বা দরিদ্রদেরকে হেল্প করতাম। উড কুড মাইটের মধ্যে উড নিলাম, ভার্বের ভি1 নিলাম হেল্প, বাকিটুকু দা পুয়ার। তাহলে আই উড হেল্প দা
পুয়ার, এই আর কি বিষয়টা। ইফ আই ওয়ার এ কিং। আচ্ছা, ইফ আই হ্যাড এ কার, আমার যদি একটা গাড়ি থাকতো। ইফ আই হ্যাড এ কার, আমার যদি একটা গাড়ি থাকতো। এখানে ইফ এর পরে হ্যাড আছে, হ্যাড আসছে কোত্থেকে? আচ্ছা, এখানে কি হ্যাড এর পরে কোনো ভি3 আছে নাকি শুধু হ্যাড আছে? ভালো করে খেয়াল করো। শুধু হেড। শুধু had. had। কন্ট্রোল হেড আছে। আচ্ছা, হ্যাড এর পরে যদি এখানে একটা ভি3 থাকতো, ধরো এখানে হ্যাড হ্যাড আছে, শুধু হ্যাড, তাহলে হ্যাড এর পরে এখানে ভি3 নাই। খেয়াল করো, এখানে ভি3 আছে নাকি শুধু হ্যাড? কোনটা? শুধু শুধু had। শুধুমাত্র হেড আছে। তাহলে কোন কন্ডিশন? সেকেন্ড কন্ডিশন। কিন্তু এখানে যদি আমি দিতাম ইফ আই হ্যাড বট, মানে কেনা, বাই বট বট, ইফ আই হ্যাড বট এ কার, এখানে যদি আমি এইটা দিতাম তাহলে কি হতো? কোন কন্ডিশন? এবার Third condition. থার্ড Third. কন্ডিশন। ইয়া, তো হ্যাড এর পরে ভি3 আছে কিনা খেয়াল করতে হবে। এটা শুধু হ্যাড। শুধু হ্যাডটা কি? হ্যাভ ভার্বের ভি2। শুধু হ্যাডটা কি? হ্যাভ ভার্বের ভি2। তো ইফ আই হ্যাড এ কার, আমার যদি একটা গাড়ি থাকতো, তাহলে আই উড কুড মাইট, তো আই উড, আমার যদি একটা গাড়ি থাকতো, আই উড ভিজিট কক্সবাজার। কক্সবাজার, ওকে। তাহলে ইফ আই হ্যাড এ কার, আই উড ভিজিট কক্সবাজার। ওকে, তো উড কুড মাইট নিলাম, ভার্বের ভিউ নিলাম। ইফ আই ওয়ার এ কিং, আই উড কুড মাইট নিলাম, ভার্বের ভিউ নিলাম। এখন তোমরা সেকেন্ড কন্ডিশনটা বুঝতে পারছো। এখন একটা প্রশ্ন করি তোমাদেরকে। আমরা ছোটবেলার থেকে সারা জীবন আয়ের পরে কি দিয়ে আসতেছি? ওয়াজ। আয়ের পরে কি দেয় আমরা? ওয়াজ। কিন্তু এইখানে কি দিছি? ইফ আই ওয়ার এ কিং। এইখানে আয়ের পরে কি দিছি আমরা? ওয়ার দিছি। ঠিক আছে। ইফ হি ওয়ার এ মিলেনিয়ার, এইখানে আমরা যদি আরেকটা কোশ্চেন করি, ইফ হি ওয়ার এ মিলেনিয়ার, সে যদি একজন মিলেনিয়ার হইতো। ইফ হি ওয়ার এ মিলেনিয়ার, হি এর পরে আমরা ছোটবেলা থেকে কি দেই? ওয়াজ। কিন্তু এখন কি দিছি? ওয়ার। ইফ আই ওয়ার, আয়ের পরে দিতাম ওয়াজ, দিছি ওয়ার। হির পরে দিতাম ওয়াজ, দিছি ওয়ার। কেন? ইফ হি ওয়ার এ মিলেনিয়ার, কেন? কেন দিছি এটা আমরা? ওয়ার, ওয়ার হবে, ওয়াজ দিয়েছি ওয়ার। কেন? ইফ এর পরে আমরা ওয়াজ না দিয়ে ওয়ার কেন দিছি? তো এই লাইনটা একটু সবাই পড়ো। রিড দিস লাইন। এই নোটটা সবাই পড়ো। কি আছে এই নোটে? পড়ো সবাই, জোরে জোরে পড়ো। এখানে কি আছে এটা জোরে পড়ো। ইফ এজ If, দো as, এবং is, উইশ though, এর পরে কখনো এর ওয়াজ পরে বসে না, সব সময় ওয়ার বসে। ক্লিয়ার As if. ব্যাপারটা? ইফ, অ্যাজ ইফ, অ্যাজ দো এবং উইশ, এই চারটা শব্দ থাকলে এরপরে কখনো ওয়াজ বসে না, বসে কি? ওয়ার। এখানে যেই থাকুক, ইফ এর পরে যদি আই এর পরে ওয়াজ বসে না, কিন্তু যদি শুরুতে ইফ থাকে তাহলে আয়ের পরে আর ওয়াজ বসবে না, বসবে ওয়ার। অ্যাজ ইফ, অ্যাজ দো, হির পরে সারা জীবন ওয়াজ বসে, কিন্তু এই হি এর আগে যদি অ্যাজ ইফ বা অ্যাজ দো আসে তাহলে হির পরে আর ওয়াজ বসবে না, বসবে ওয়ার। উইশ শব্দটা, আই উইশ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম। আই উইশ আই ওয়াজ এ বার্ড, কোনোদিন শুনছো? আই উইশ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম। আই উইশ আই ওয়ার এ কিং, আই উইশ আই ওয়াজ এ কিং, কোনোদিন হয় না। কারণ কি জানো? এই ইফ, অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ, এই চারটার পরে কখনো কি বসে না? ওয়াজ বসে না। ইফ, অ্যাজ ইফ, অ্যাজ দো এবং উইশ। ইফ, অ্যাজ ইফ, অ্যাজ দো এবং উইশ, এদের পরে কখনো ওয়াজ বসে না, সবসময় কি বসে? ওয়ার বসে। এখন সাবজেক্ট যেই হোক, আই হোক, ইউ হোক, ইট হোক, হি হোক, সি হোক, যেখানেই ওয়াজ বসতো সেই ওয়াজ আর বসবে না, বসবে কি? ওয়ার। এই আর কি বিষয়টা। তো এরপরে দেখা যাক সেকেন্ড কন্ডিশন। তাহলে কি পাইলাম আমরা? শুরুতে থাকবে ইফ, আর ইফ এর পরে ভার্বের কোন ফর্ম দেখে চিনবো আমরা? এটা সেকেন্ড কন্ডিশন। কোন ফর্ম দেখে? ভার্বের তাহলে এটা গেল সেকেন্ড কন্ডিশন। এইবার আমরা আসা যাক থার্ড কন্ডিশন। কোনটাতে? থার্ড কন্ডিশনে। থার্ড কন্ডিশন চিনবো কি দেখে আমরা? ইফ এর পরে এবার কি থাকবে? ভি1 থাকবে না, ভি2 থাকবে না, এবার কি থাকবে ইফ এর পরে? এটা সবচেয়ে বড়টা কন্ডিশনের, সবচেয়ে বড় ভাই কন্ডিশন। ইফ এর পরে এবার কি থাকবে? ভি1 ভি2 নাকি অন্য কিছু? হ্যাড প্লাস, এবার কি থাকবে? হ্যাড প্লাস ভি3, এক্স্যাক্টলি। সো হ্যাড প্লাস ভি3 থাকবে। তো হ্যাড প্লাস ভি3 যখন থাকবে, তো তখন আমরা বুঝবো যে এটা মূলত থার্ড কন্ডিশন। শুরুতে ইফ আছে আর এরপরে আছে হ্যাড প্লাস ভি3, মিন্স এটা কোন কন্ডিশন? থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন যখন হবে তখন সেটা ফিল আপ করবো কি দ্বারা? ইফ এর পরে যদি হ্যাড প্লাস ভি3 থাকে, এটা ফিল আপ করতে হয় কি দ্বারা? একটা সাবজেক্ট নেই, বা মনে রাখতে হবে কিন্তু রুলস, উড হ্যাভ। একটু আগে সেকেন্ড কন্ডিশনে আমরা ব্যবহার করছি শুধু উড,
এইবার উড হ্যাভ, সেকেন্ড কন্ডিশনাল ছিল কুড, এইবার কুড হ্যাভ, সেকেন্ড কন্ডিশনাল ছিল মাইট, এইবার মাইট হ্যাভ হবে। তো হয় উড হ্যাভ, নয়তো কুড হ্যাভ, নইলে মাইট হ্যাভ। এবার হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভার্বের কোন ফর্ম বসে? V3। উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের V3। তো আমি একটু বোঝাই। সেকেন্ড কন্ডিশনে আমরা ফিল আপ করছি উড কুড মাইট দ্বারা, কিন্তু এইবার উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, শুধু উড কুড মাইট না। সেকেন্ড কন্ডিশন ফিল আপ করতে হয় কি দ্বারা? উড কুড মাইট প্লাস ভার্বের ভিয়ন, উড কুড মাইট প্লাস ভার্বের ভিয়ন। আর থার্ড কন্ডিশন ফিল আপ করতে হয় উড কুড মাইট না, উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, এদের সাথে হ্যাভ আছে। উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভার্বের V3। উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের কোন ফর্ম? V3। সাবজেক্ট নিবা উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, শুধু উড কুড মাইট না, শুধু উড কুড মাইট কিন্তু সেম কন্ডিশন হলে। এবার উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের কোন ফর্ম? থার্ড কন্ডিশনে দুইটা ভার্ব বসবে, দুইটাই V3। থার্ড মানে 3 না, তো দুইটা ভার্ব বসবে, দুইটাই 3। যেমন ইফ এর পরে যে হ্যাড এর পরেও V3 থাকবে, আবার তুমি যেটা নিবা উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এইটার পরেও V3 থাকবে, এটার পরেও কি থাকবে? V3 থাকবে। তো থার্ড কন্ডিশন ফিল আপ করবো কি দ্বারা? উড কুড মাইট নাকি উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ? কোনটা? উড হ্যাভ, কুড হ্যাভ, Would have, could have, might have. প্লাস ভার্বের কোন ফর্ম? V3। V3. এইবার আসা যাক প্র্যাকটিসে। তাহলে ইফ I had known his phone number dash, if I had finished the work in time dash, if I had been a king dash. ওকে, তাহলে এইবার দেখা যাক। আমরা মনে করো কন্ডিশনস করতেছি, এইটা আমাদের রাষ্ট্র পরীক্ষাতে। ইফ আই হ্যাড নোন হিজ ফোন নাম্বার, আমি যদি তার ফোন নাম্বার জানতাম, তাহলে শুরুতে ইফ আছে, শুরুতে ইফ আছে, তার মানে কি? এটা কন্ডিশন। এটা কি? কন্ডিশন। কিন্তু কোন কন্ডিশন? কন্ডিশন তো আর একটা না, কন্ডিশন তো তিনটা। ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড। ভাইয়া এটা হবে না। মরিয়ম, আজাদি, তৃষা, তোমার কমেন্টটা কি? বড় আপু কমেন্টটা আমি খেয়াল করি না আপু, তোমার কোয়েশ্চেনটা। ওকে, তো ইফ এর পরে যদি হ্যাড প্লাস V3 থাকে, কি থাকে? হ্যাড প্লাস V3, তখন এটা কোন কন্ডিশন? তখন এটা থার্ড কন্ডিশন। V1 ও নাই, V2 ও নাই, আছে ডিরেক্ট বড় ভাই হ্যাড প্লাস V3। ইফ এর পর যদি হ্যাড প্লাস V3 থাকে, এটা থার্ড কন্ডিশন। ফিল আপ করতে হয় কি দ্বারা? সাবজেক্ট নিতে হবে একটা, নিলাম আমরা উড কুড মাইট হ্যাভ প্লাস ভার্বের V3। তো ইফ আই হ্যাড নোন হিজ ফোন নাম্বার, আমি যদি তার ফোন নাম্বার জানতাম। আমরা একটা মানুষের ফোন নাম্বার জানলে কি করতাম বলো? ফোন নাম্বার জানলে মানুষ কি করে নরমালি? তাকে কল সাহায্য করে। তাকে কল দিতাম। তাহলে আই উড কুড মাইট হ্যাভ, তোমার যেটা ভালো লাগে, উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ। আই উড হ্যাভ, এবার কি কল্ড নাকি কল্ড? V3। কল নাকি কল্ড? কল্ড হিম। তাহলে ইফ আই হ্যাড নোন হিজ ফোন নাম্বার, যদি আমি তার ফোন নাম্বার জানতাম, আই উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এর মধ্যে নিলাম উড হ্যাভ, ভার্বের V3 নিলাম, কল্ড হিম। I would have called him. I would have called him. If he had finished the work in time. সেন্টেন্সের শুরুতে if আছে, তার মানে কন্ডিশনাল। এরপরে আছে at plus V3, তাহলে বুঝতে বাকি না, এটা থার্ড কন্ডিশনাল। তো if I had finished the work in time, আমি যদি যথাসময়ে কাজ করতাম, তাহলে I could have earned some money, তাহলে আমি কিছু টাকা উপার্জন করতে পারতাম। বা I would have got some money. Get, got, got, get মানে পাওয়া, এর V2 V3 দুইটাই গট, আবার গটেন হয়, ঠিক আছে?
গেটের ভি3 গেট গট গটও হয়, আবার গেট গট গটেনও হয়। ঠিক আছে, তুমি গটেন দিলেও কারেক্ট, গট দিলেও কারেক্ট। তো আই কুড হ্যাভ গটেন সাম মানি, বা আই উড হ্যাভ বা কুড হ্যাভ বা মাইট হ্যাভ গট সাম মানি। ঠিক আছে, বা আই কুড হ্যাভ আর্ন সাম মানি, উপার্জন করতে পারতাম আর কি। তো ইফ এর পরে হ্যাড প্লাস বিক্রি। এইবার আসো, ইফ আই হ্যাড বিন এ কিং, এইটা কোন কন্ডিশন? ইফ আই হ্যাড বিন এ কিং, এটা কোন কন্ডিশন? থার্ড কন্ডিশন থার্ড কন্ডিশন। কিভাবে থার্ড কন্ডিশন এটা ছিল ভাই বুঝাও তো, কিভাবে থার্ড এটা? হ্যাড বিন প্লাস আছে, বি3 হেড আছে। ভি3 কে এখানে হ্যাড প্লাস ভি3 থ্রি বিন তিন কিসের ভি3? এইবার ঠিক আছে, এখানে ইফ আছে শুরুতে, তার মানে এটা কন্ডিশন, কিন্তু কোনটা এটা? এরপর আছে হ্যাড প্লাস ভি3, এটা থার্ড কন্ডিশন। কেন থার্ড কন্ডিশন? মানে হ্যাড এর পরে ভি3 আছে বিন, হ্যাড এর পরে ভি3 আছে কে? বিন। বিন কিসের ভি3? বি ভার্বের ভি3। ইফ আই হ্যাভ, বি মানে কি? হওয়া। তো ইফ আই হ্যাড বিন এ কিং, আমি যদি রাজা হতাম। ইফ আই হ্যাড বিন এ কিং, আমি যদি রাজা হতাম, আমি রাজা হলে কি করতাম? তাহলে আই উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, তোমার যেটা ভালো লাগে সেটা নিবা। তাহলে আমি যদি রাজা হতাম, আই উড হ্যাভ কনকুয়ার্ড দ্য ওয়ার্ল্ড, আমি পৃথিবী জয় করে ফেলতাম। কনকুয়ার্ড দ্য ওয়ার্ল্ড, আমি পৃথিবী জয় করে ফেলতাম। উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এর পরে ভার্বের ভিত্তি। অথবা তোমরা যদি তোমাদের মতো অ্যান্সার দিতে চাও, তাহলে আই উড হ্যাভ হেল্পড দ্য হেল্পলেস পিপুল, আমরা অসহায় মানুষকে সাহায্য করতাম। আই উড হ্যাভ হেল্পড দ্য হেল্পলেস পিপুল। তো ইফ আই হ্যাড বিন এ কিং, আমি যদি রাজা হতাম, তুমি ইচ্ছা মতো অ্যান্সার করতে পারো আর কি। ঠিক আছে, তো হ্যাড বিন। এইবার আসা যাক, ইফ শি হ্যাড এনাফ মানি, এইটা কোন কন্ডিশন বলো? ইফ শি হ্যাড এনাফ মানি, নাকি এটা আমি ভুল লিখছি? এটা কি ভুল লিখছি আমি? না ভাই, এটা হেডের থার্ড ঠিক কন্ডিশন আছে কি ভাই? হ্যাড কিভাবে প্লাস থার্ড বি3 কন্ডিশন? থার্ড কন্ডিশন হ্যাড হ্যাভ বি3 ওকে, তাহলে এটাও থার্ড কন্ডিশন। পরীক্ষাতে এমন যদি আসে, তোমরা যেন ভেবো না যে এটা স্যার টাইপিং মিস্টেক করে দুটো হ্যাড পর পর দিয়েছে, কখনোই না। এইখানে এটা থার্ড কন্ডিশন। কিভাবে থার্ড কন্ডিশন? থার্ড কন্ডিশনের স্ট্রাকচার কি আমাকে বলো? থার্ড কন্ডিশন মানে কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে? হ্যাড প্লাস ভি3। পাস্ট পারফেক্ট টেন্স কি? হ্যাড প্লাস ভি3। তাহলে প্রথম যে হ্যাডটা, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের হ্যাড, মানে অক্সিলারি ভার্বের হ্যাড। এই যে হ্যাডটা পারফেক্ট টেন্স, মানে এই হ্যাডটা কিসের হ্যাড? এটা কি অক্সিলারি ভার্বের হ্যাড, রাইট? প্রথম যে হ্যাডটা। জি ভাইয়া। কিন্তু পরের যে হ্যাডটা আছে, এটা কিসের হ্যাড? হ্যাভ ভার্বের হ্যাডের V3। ভিত্তি হ্যাভ নামে একটা ভার্ব আছে, যেটা মানে থাকা। এটা মানে থাকা। যেমন আমার যদি বা তার যদি যথেষ্ট টাকা থাকতো, ইফ শি হ্যাড এনাফ মানি, তার যদি যথেষ্ট টাকা থাকতো। প্রথমটা যে হ্যাডটা, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে যে অক্সিলারি থাকে না, পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড প্লাস ভি3 যে হ্যাড থাকে, এই অক্সিলারি ভার্বের হ্যাড প্রথমটা। পাস্ট পারফেক্ট টেন্সের ফ্রি অক্সিলারি হ্যাড, ফ্রি, এটা আমরা ফ্রিতে পাইছি হ্যাড। আর পরের হ্যাডটা কিসের হ্যাড? ভি3 তে না, পরেরটা হচ্ছে হ্যাভ নামে একটা মেইন ভার্ব আছে। হ্যাভ আমরা অক্সিলারি হিসেবে জানি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটাকে আমরা অক্সিলারি হিসেবে জানি, কিন্তু হ্যাভ নিজে একটা মূল ভার্ব, যেটার মানে থাকা। তো ইফ শি হ্যাড এনাফ মানি, হ্যাড এনাফ মানি, তাহলে পরের হ্যাডটা ওই হ্যাভ ভার্বের কি? ভি3। তাহলে আমরা এখন ইফ এর পরে হ্যাড ভাই প্লাস একটা প্রশ্ন ছিল বলো বলো। ভাইয়া, এখানে যে উড হ্যাভ, কুড হ্যাভ এবং মাইট হ্যাভ, এটা কি সেন্টেন্সের অর্থ অনুসারে বসাতে হবে? তো না না, ওই তিনটার কোনো ব্যবহারিক এক্সাক্ট কোনো প্রিসিশন নাই, তুমি তোমার ইচ্ছা মতো ব্যবহার করতে হ্যাঁ, পারবে। 2 নাম্বার এক্সাম্পলটা সাবজেক্টটা একটু দেখেন তো, ভুল হইছে মনে হয়। বলো ভাইয়া, আবার বলো, আবার বলো। ভাই বলতেছি 2 নাম্বার এক্সাম্পলটা সাবজেক্টটা ভুল করছেন আপনি, মানে মিস্টেক করছেন হয়তোবা। এইখানে ইফ আই কি ছিল? 2 নাম্বারটা বলো। ইফ আই কি দিছিলাম? ইফ হি হ্যাড He had finished the লোন work in time. ইন 4 টাইম। নাম্বার এখানে he could earn some money হতো, he could have, এখানে আপনি I could have লিখছিলেন। ও আচ্ছা আচ্ছা, মানে এখানে ওকে স্যার, আমি খেয়াল করি নাই হয়তো বা। তো ইফ হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক ইন টাইম, তাহলে হি কুড হ্যাভ বা হি উড হ্যাভ অথবা হি মাইট হ্যাভ আর্নড সাম মানি। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। ওকে, তো মানে হইতে পারে টাইপিং আমি খেয়াল খেয়াল নাই হইতে পারে, মানে ভুল হতে পারে আর কি। আমি কি ওটা আবার দেখাই দেবো ভাইয়া?
আমি কি ওইটা আবার লিখে দেখাই দেবো নাকি এটা বুঝাবো, ওটা বুঝছো? না জি না ভাই, না দেখাই দেন। বুঝছি দেখানো ভাই, লাগবে বুঝছি। না। সামনে আচ্ছা ঠিক আছে, ওকে। তো ইফ শি হ্যাড এনাফ মানি, তো এখানে হ্যাড প্লাস V3, প্রথম হ্যাডটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি হ্যাড, আর পরের হ্যাডটা হচ্ছে হ্যাভ বারের V3 হ্যাড। তো এই কোশ্চেন কিন্তু অ্যাডমিশনে আসে, ঠিক আছে? এত অ্যাডভান্স লেভেল পর্যন্ত স্যাররা নরমালি তোমাদেরকে পড়ায় না। তো ইফ শি হ্যাড এনাফ মানি, তার যদি যথেষ্ট তার টাকা থাকতো, তাহলে শি মাইট হ্যাভ বট আ কার, তাহলে সে একটা গাড়ি কিনতো, বা বট আ BMW কার, BMW কার, সে একটা BMW গাড়ি কিনতো। তো ইফ শি হ্যাড এনাফ মানি শি মাইট হ্যাভ বট এ BMW কার। তোমার টাকা থাকলে তুমি কি করতে? তুমি দুবাই ভিজিট করতে, তাহলে শি মাইট হ্যাভ, ধরো তুমি সেই মানুষটা, তাহলে শি মাইট হ্যাভ ভিজিটেড দুবাই। ক্লিয়ার? তো ইফ শি হ্যাড এনাফ মানি শি মাইট হ্যাভ ভিজিটেড দুবাই। ইজি অ্যান্ড সিম্পল। ওকে, তো এখন বলো হচ্ছে যে এই থার্ড কন্ডিশন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না না ভাইয়া ভাইয়া কোনো কিন্তু প্রশ্ন আমার নেই। আরেকটা জিনিস বোঝানোর আছে, বোঝানো এখনো শেষ হয় নাই। একটু আগে একটা উদাহরণ দিছিলাম যে ইফ আই হ্যাড বিন এ কিং ড্যাশ, তার আগে একটা উদাহরণ দিছিলাম সেকেন্ড কন্ডিশনে যে ইফ আই ওয়ার এ মিলেনিয়ার, আমি যদি লাখপতি হইতাম, ঠিক আছে? এরপরে আরেকটা দিছিলাম যে ইফ আই হ্যাড এ কার। আচ্ছা, এখন তোমাদেরকে আমি একটা প্রশ্ন দিই, এখানে প্রত্যেকটা জায়গায় ইফ আছে তাই না? প্রত্যেকটা জায়গায় এই ইফ দেখলেই তুমি বুঝো যে এটা কি, তাই না? তিনটা সেন্টেন্সের শুরুতে ইফ আছে, ইফ দেখলেই তুমি একটা জিনিস বুঝো, কন্ডিশনাল। এটা Conditional. কন্ডিশন। কন্ডিশনাল। এটা কন্ডিশন। এখন স্যাররা কি এটা জানে না? তোমরা যে ইফ দেখলেই বুঝে ফেলো এটা কন্ডিশনাল, স্যাররা কি এটা জানে না? ডেফিনেটলি স্যাররা এটা জানে, যে ইফ দেখলেই তুমি বোঝো এটা কন্ডিশনাল, এটা স্যাররা জানে। স্যাররা কি করে, সামটাইমস এই ইফ দিয়ে স্টার্ট করবে না, ইফ দিয়ে কন্ডিশনাল শুরু করবে না, এই ইফ এর জায়গায় হ্যাডটাকে নিবে এবং ইফটা উজ্জ্বল রাখবে। যেমন হ্যাড আই বিন এ কিং, এখন এইখানে কিন্তু ইফ আছে কিন্তু ইফ উজ্জ্বল। হ্যাড আই বিন এ কিং, এটা কি ছিল মূলত? এটা ছিল ইফ আই হ্যাড বিন এ কিং, এইটা ছিল ইফ আই হ্যাড বিন এ কিং। এটা হচ্ছে ছিল যে ইফ আই হ্যাড বিন এ কিং, কিন্তু ইফ কে সরায় ইফ কে উজ্জ্বল করে স্যাররা কি করলো এখানে হ্যাড আই বিন এ কিং, হ্যাড আই বিন এ কিং। তাহলে এইখানেও হ্যাড আছে প্লাস এইখানে V3 আছে। দেখো এখানে হ্যাড আছে আর এখানে V3 আছে, এটা কোন কন্ডিশন? এটা থার্ড কন্ডিশন। কোন কন্ডিশন? থার্ড কন্ডিশন। হ্যাড আই বিন এ কিং, হ্যাড আছে V3 আছে। এখন এইখানে ইফ কিন্তু আছে, কিন্তু ইফ উজ্জ্বল, তো ইফ আছে ইফ উজ্জ্বল। তো আমি যেটা তোমাকে বলতে চাই যে কন্ডিশনাল সব সময় কি ইফ দিয়ে শুরু হবে নাকি মাঝে মাঝে হ্যাড দিয়ে শুরু হতে পারে। আবার আরেকটা জিনিস আছে এখানে, ইফ আই ওয়ার এ মিলেনিয়ার, এই লাইনটা একটু দেখো। ইফ আই ওয়ার এ মিলেনিয়ার না, স্যাররা এখানে ইফ এর জায়গায় ওয়ারটাকে নিয়ে আসবে, ওয়ার আই এ মিলেনিয়ার, ওয়ার আই এ মিলেনিয়ার। আমি যদি একজন লাখপতি হতাম, ইফ আই হ্যাড এ কার, এটাকে স্যাররা দিবে হ্যাড আই এ কার, হ্যাড আই এ কার, হ্যাড আই বিন এ কিং, ওয়ার আই এ মিলেনিয়ার, ওয়ার আই এ চাইল্ড এগেইন। তা আমার প্রশ্ন হচ্ছে যে কন্ডিশনালস কি সবসময় ইফ দিয়ে শুরু হবে নাকি মাঝে মাঝে হ্যাড বা ওয়ার দিয়েও শুরু হতে? মাঝে 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 হ্যাড মাঝে অথবা হ্যাড ওয়ার হ্যাড দ্বারাও শুরু হতে পারে। ঠিক আছে, মাঝে মাঝে, এটা খুবই রেয়ার, খুবই রেয়ার, অনস ইন এ ব্লু মুন। ঠিক আছে, 1 শতাব্দী পর একটা আসতে পারে, খুবই রেয়ার, কিন্তু তোমাদের জানতে হবে জিনিসটা। ঠিক আছে, তো এটা জানতে হবে, এটা যে আসবে পরীক্ষাতে জীবনেও না, আসবেও না, কিন্তু জানতে হবে। ইফ আই হ্যাড বিন এ কিং, এটা স্যাররা চাইলে
হ্যাড আই বিন এ কিং দিতে পারবে। ইফ আই ওয়ার এ মিলেনিয়ার, এটা স্যাররা চাইলে ওয়ার আই এ মিলেনিয়ার দিতে পারবে। ইফ আই হ্যাড এ কার, এটাকে স্যাররা চাইলে হ্যাড আই এ কার দিতে পারবে। এখন তুমি কিভাবে আইডেন্টিফাই করবা যেটা কোন কন্ডিশন? ওই একই নিয়ম, একই অ্যান্সার, সবকিছু সেম। এখানে হ্যাড আছে, ভি3 আছে। আচ্ছা, হ্যাড প্লাস ভি3 এটা কোন কন্ডিশনে থাকে? ফার্স্ট, সেকেন্ড না থার্ড? কোনটাতে থাকে? থার্ড কন্ডিশন থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন। ওয়ার আই এ কিং, ওয়ার ভার্বের ভি2, তো ইফ তো শুরুতে আছে উজ্জ্ব, তো ওয়ার ভার্বের ভি2 বসে কোন কন্ডিশনে? ফার্স্ট না সেকেন্ড? সেকেন্ড কন্ডিশন হ্যাড আই এ কার, হ্যাড প্লাস ভি3 নাই, শুধু হ্যাড কি কোন ফর্ম? এটা ভার্বের ভি2, কি বলবো? V2 সেকেন্ড কন্ডিশন। কোনটা? সেকেন্ড কন্ডিশন। ওকে, এই আর কি বিষয়টা। তো হ্যাড আই বিন এ কিং, তো কন্ডিশনাল 99.99 ক্ষেত্রে ওয়ার দিয়ে শুরু হবে, সরি, কন্ডিশনাল 99.99% ক্ষেত্রে ইফ দিয়ে শুরু হবে, কিন্তু সামটাইমস হ্যাড বা ওয়ার দিয়েও শুরু হতে পারে। তো ওটা ঘাবড়ায় যাওয়ার কিছু নাই। আচ্ছা, এখন 2 মিনিট শুধু ফেসবুকের কমেন্ট করবো। ওরা বলছে ভাইয়া ফেসবুকের কোয়েশ্চেনের রিপ্লাই দিন। আচ্ছা বলো, কি কি কোয়েশ্চেন? আচ্ছা, মরিয়ম আজাদি তিশা, তোমার কমেন্টটা কি আপু একটু আরেকবার বলবা কাইন্ডলি? তোমার কমেন্টটা আমি মিস করে গেছি, ও খুব কষ্ট পাচ্ছে, ওর কমেন্ট আমি পড়তেছি না। বলো আপু, কি কোয়েশ্চেন বা কি কমেন্ট? মরিয়ম আজাদি তৃষা, স্পিক আপ, বলো। ফেসবুকে কার কি কোয়েশ্চেন আছে বলে ফেলো। ওকে, সো আজকের ক্লাস এ পর্যন্তই। তোমাদের ক্লাসটা আর একটু বাড়াবো, তো কোয়েশ্চেনই করে না। ওকে, ঠিক আছে। আর কারো আর কোনো সমস্যা থাকলে ভাইয়া, কমপ্লিটিং সেন্টেন্সের কতগুলা রুলস আছে? বেশি না, 8-9টা, খুব বেশি না ভাই। আমি অনেক শর্টকাটে পড়াবো, প্যারা নিও না। আচ্ছা আসো, আমরা আজকে যা পড়লাম সেটা একটু রিভিশন দিই। কন্ডিশনাল 3 প্রকার: ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন কে? ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে, এটা একটু খেয়াল করো। আমরা পড়ি এটা। আসো, ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট ফিল আপ করতে হবে একটা ফিউচার ইনডিফিনিট দ্বারা। এরপরে আসে সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি? সেকেন্ড কন্ডিশনে শুরুতে থাকবে ইফ, এর পরে থাকবে পাস্ট ইনডিফিনিট ভার্বের ভি2, ফিল আপ করবো কি দ্বারা? সাবজেক্ট, উড, কুড, মাইট প্লাস ভার্বের ভিওন। এরপরে আসে থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন কি? ইফ এর পরে পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস ভি3 থাকবে, ফিল আপ করবো কি দ্বারা? সাবজেক্ট, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের ভি3, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের কোন ফর্ম? ভি3। ওকে, ঠিক আছে বাচ্চারা, তো আজকের ক্লাসে পর্যন্ত। তোমরা এটার স্ক্রিনশট নিতে পারো একটা গোছানো এখানে, ঠিক আছে? ভাইয়া অর্থ, রাবিয়া চৌধুরী, অর্থ জানতে হবে, ভোকাবুলারি পড়তে হবে ভাইয়া, ঠিক আছে? ভোকাবুলারিতে এক্সপার্ট হইতে হবে, ভোকাবুলারি পড়তে হবে মাস্ট। ভোকাবুলারি নিয়ে তোমাদের আমি একটা ক্লাস নিব, ভোকাবুলারি কিভাবে পড়বা এটা নিয়ে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, লাভ ইউ অল, টাটা।